কিছু দূর হেঁটে চলে গেলেন। সামন দিকে গিয়া দেখেন একটা নদী, পারে দাঁড়ায় বলেন, ও নদীর পানি আল্লাহর আদেশে রাস্তা বানায় দাও। সাথে সাথে রাস্তা হয়ে গেল। খাদেম চলো, নদীর উপরে রাস্তা দিয়ে ঈসা নবী আর খাদেম ওপার উঠে গেলেন। ওপার উঠে যাওয়ার পরে বলে, খাদেম পেছনে তাকায় দেখ রাস্তা আসেনি। বলে, নাই। তুই আইলি কেন? রাস্তা দিয়ে আসি। অবশ্যই আমার আল্লাহর কুদরত। বলে, হ্যাঁ আল্লাহর কুদরত। বলে, সে আল্লাহর কুদরতের উপরে বিশ্বাস করে বল, রুটি কে খাইলো? খাদেম বলে, আমি খাইনি। ঈসা নবী কিছু না বলে আবার সামন দিকে চললেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন এক বকরির পাল। বসো খাদেম, তুমি বকরির মধ্যে দেখো মোটা তাজা একটা বকরি সামন দিকে নিয়ে আসো। এরে বকরি আল্লাহর আদেশে বুনা হয়ে যা। বুনা হয়ে গেল। খাদেম মন ভরে খাও, তবে হাড্ডি গুড্ডি এক জায়গায় রাখ। এগুলো খাইছো। খাদেম এক জায়গায় হাড্ডি রাখলো। ঈসা নবী বলে, আল্লাহর আদেশে হাড্ডিতে আগের মতো বকরি হয়ে যা। আগের মতো হয়ে গেল। খাদেম তাড়াতাড়ি বকরির পালে বকরিটারে ফেরত দে। যখন ফেরত দেয়, এবার ডাক দিয়ে কয়, খাদেম গোশত খাইছো তো? পেট ভরেছে? বলে, কার কুদরতে খাইনি? বলে, আল্লাহ। ওই আল্লাহর উপরে কুদরতের নিয়ত, তাজা কুদরত দেখে বিশ্বাস করে এইবার স্বীকার করে বল, মূল ঘটনা রুটিকে খাইছে? বলে, আমি খাইনি। এবার ওই ঈসা নবী কিছু বলেন না, সামন দিকে চলছে। ঈসা নবী আর খাদেম নিয়ে সামনে গিয়া দেখে একটা স্তূপ দেখা যায় বিশাল। ঈসা নবী ডেকে বলেন, ওরে বালুর স্তূপ, আল্লাহর আদেশে তুই স্বর্ণ হয়ে যা। স্বর্ণ হয়ে গেল। লোভে পাপ। কথা কয় না কেন? লোভে পাপ। এবার স্বর্ণ হয়ে গেল। নবী ঈসা স্বর্ণের ওই টুকরাটাকে তিনটা ভাগ করেছে। একটা ভাগ খাদেমের দিয়া কয়, তুই নিয়ে যা। আর একটা ভাগ আমার। আর একটা ভাগ ওখানে ফেলায় রাখ। খাদেমের চান্দি গরম হয়ে গেল। নবীর ভাগটা হবে ইনসাফের। ইনসাফের ভাগ না হয় বেইনসাফের ভাগ কেন হলো? ঈসা নবীকে প্রশ্ন করলেন, আমরা দুইজন স্বর্ণের টুকরা হবে, দুইটা তিনটা কেন হলো? ঈসা নবী বলে, একটা তিনি তুই, আর একটা নিয়ম আমি। আর একটা যে খন্ড ভাগ করা, এটা আমি খুঁজে দেখবো রুটি যে খাইছে তার। খাদেম কয়, হুজুর বেদুই মাফ করবেন, আমি খাইছি। আমি খেয়েছি। ঈসা নবী সবক দিলেন, ও খাদেম, লোভে পড়ে মিথ্যা কথা বলেছো। লোভের শাস্তিটা ভালো করে বুঝে নে। স্বর্ণের অংশটা তুই নিয়ে যা, আমার ভাগের অংশটাও তুই নিয়ে চলে যা। এবার স্বর্ণ পুরাটা নিয়ে লোভে লোভে দৌড়াচ্ছে মন খুশি। কিছু দূর যাওয়ার পরে রাস্তার ভেতরে ডাকাতের হামলা শুরু হয়ে গেল। ডাকাত বলে, নিজে একা খাবি, আমাদের দিবিনি? বলে, দে নে দে নে, তবে মারিস না। এবার বলে, ঠিক আছে। ডাকাতের ভেতরের উদ্দেশ্য ওরে ফন্দি করে দূরে সরাই। এই খাদেম, জলদি করে বাজারে গিয়ে রুটি আন, আমরা রুটি তিনজনে খাও। আমরা ডাকাত তুই সহ রুটি খেয়ে স্বর্ণ ভাগ করে নিব। রুটি আনতে বাজারে যা। উদ্দেশ্য হলো রুটি নিয়ে আসবে, তরবারি দিয়ে খাদেমের কল্লা ফালায় স্বর্ণ নিয়ে যাও। খাদেম বাজারে গিয়া চিন্তা করলো, রুটির মধ্যে বিষ মিশায় ওদের খাওয়ায় মেরে রাখে আল্লাহ। এবার খাদেম রুটির মধ্যে বিষ মিশায় নিয়ে আসলো। আসা মাত্র ওরা তরবারি দিয়ে খাদেমের দুনিয়ার থেকে বিদায়। মনের খুশি, স্বর্ণ আমরা পেয়ে গেলাম, এবার মনের মতো রুটি খা। ডাকাতের রুটি খাওয়ার পরে সব শীত পটান হয়ে গেল। খাদেমের জায়গায় খাদেম মরে গেল, ওই স্বর্ণের জায়গায় স্বর্ণ, ডাকাতের জায়গায় ডাকাত করে রইল। লোভে পাপ।
জোরে বলে এরে নবীর উম্মত রাতারাতি কলা গাছ হয়ে গেল আঙ্গুর ফুলে যারা ডানে দেখে টাকা বামে টাকা গরিবের হক মেরে মেরে যারা টাকার পাহাড় করেছ তোরা আসলে ধনী না তোরা জালেম গরিবের সম্পদ চুরি করেছ মরার পরে না মরার আগেই দেখবি আসমানের গজব শুরু কারণ গরিবের চোখের পানি মিথ্যা যাবে না রে মুমিন কখনো চোখের পানি মিথ্যা যাবে না গরিবের তুচ্ছ মনে করে বলো মানুষ না গাধা করে গালি দেয় গাধা কর্মচারীর কোনো দাম নাই মাঝে মাঝে হরতাল দিলে তো ভাই আড়া সারা রাস্তা খোলা নেই কথা ঠিক নেই বাস বন্ধ